Hello. Hello, sir. Assalamualaikum. Assalam. No, Shinanji, are you here? Ji, sir. Okay, so during the class, I'll be asking you different questions to make sure that the class is ongoing as it should be. For example, if there is any sort of signal interruption, or if you cannot hear me, or anything related to my lecture, video content, or anything, please let me know. Okay. Ji, sir. Okay, thank you so much. So it is very sad that it took us 12 minutes to start the class. It is very sad. I would highly appreciate from next class if you can join on the right time. It's just a single click. That's it. Okay. Don't make me wait for you, because if I am waiting for you every 10 minutes, at the end of the semester is going to be 140 minutes. It's a lot of your time, right? Okay, so আমি গতদিন তোমাদেরকে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ইন্ট্রোডাকশন বলছি। আমি আমার সম্পর্কে কিছু কথা বলছি, ম্যানুফ্যাকচারিং প্রসেসের ওভারঅল প্ল্যান, কোর্স আউটকাম এন্ড এভরিথিং নিয়ে কথা বলছি। ওকে, সো সিয়ার, ক্যান ইউ কনফার্ম যে তুমি আমার স্লাইড দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, স্লাইড দেখা যায়। ওকে, ওয়ান্ডারফুল। So the course code is IP2101, manufacturing processes, and you know me, my name is Muzammil Mia. So I'll be focusing on the introduction first, then I'll be going to a specific processes. So first of all, what is manufacturing? Manufacturing is যে কোনো প্রসেসের মাধ্যমে যদি আমরা র ম্যাটেরিয়ালটাকে একটা ইউজফুল ফাইনাল ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করতে পারি, দ্যাট ইজ ম্যানুফ্যাকচারিং। দিস ইজ এ ভেরি সিম্পল ডেফিনেশন। Any raw material we convert into any useful final product. That is manufacturing process. Okay. Now there can be different variations of manufacturing process. It can be based on different materials. For example, যদি প্লাস্টিক হয় এক ধরনের, যদি মেটাল হয় এক ধরনের, যদি উড হয় তাহলে আরেক ধরনের হবে। It's a common sense, right? এবং you guys are quite old, grown up people. তোমাদের বাস্তব জীবনে তোমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এবং তুমি যদি একটু চিন্তা করো যে এই প্রোডাক্টটা কিভাবে বানানো হয়েছে, বা সব প্রোডাক্ট কি একইভাবে বানানো হয় কিনা, বা সব একই ধরনের প্রোডাক্ট দেখে না, if you just look into all these questions, you will get an answer. It's a very simple thing. Okay, so I can say manufacturing is the conversion of raw materials into useful products. Yes, that's true. Of course, এক একটা প্রোডাক্টের শেপ এক এক রকমের হবে। অলসো জিনিসটা এমন হবে না যে জাস্ট একটা প্রসেস দিয়েই প্রোডাক্ট হয়ে গেল। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অধিকাংশ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের আশেপাশে তাকায় দেখি আমরা দেখবো যে ইট ইজ নট দ্য কেস। সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো পার্টসকে আমরা বানাই, তারপর সেগুলোকে অ্যাসেম্বল করি। দ্যাট ইজ অলসো ভেরি কমন সেন্স অ্যাট দিস এজ। এটার জন্য তোমাকে ম্যানুফ্যাকচারিং করার দরকার নেই। জাস্ট বাংলাদেশে কয়েক বছর বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কয়েক বছর বসবাস করলেই হবে, আনলেস তুমি বন্ধু বলে বসবাস করতেছো। ওকে, সো যেহেতু অ্যাসেম্বলের ব্যাপার আছে, তার মানে বিভিন্ন পার্ট আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে করতেছি। সো দেয়ার উইল বি ডিফারেন্ট অফ প্রসেসেস। আমরা সামনের দিকে আরো ডিটেইলসে দেখার চেষ্টা করব। ওকে, we have to make sure যে প্রোডাক্টটি আমরা বানাই না কেন, সেটা দুইটা জিনিস আমরা সবসময় আমাদের চোখে পড়ে। একটা হচ্ছে ফাংশন, আর একটা হচ্ছে অ্যাস্থেটিক্স। তার মানে যেই কাজের জন্য বানানো হচ্ছে সেই কাজ ঠিক থাকতে হবে, এবং অফকোর্স দেয়ার শুড বি ভিজুয়াল বিউটি, it should be good looking, it should have like certain structure of the body and so on. For example, আমাদের একটা কলম হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, সেই কলমটা আমরা বানাবো। কলমের কাজ হচ্ছে লেখা। এখন তুমি কলম বানাইলা, দেখতে খুব সুন্দর, কালারও খুব সুন্দর, ম্যাটেরিয়ালও খুব সুন্দর, কিন্তু লেখা হয় না। তার মানে আমাদের যে ফাংশন দেওয়ার কথা ছিল, it is not giving us that function. So it is worthless. It doesn't matter how beautiful it is or how good looking it is. Of course, it has to do its function, that is writing. Now, let's say you have manufactured a pen that has the function, that means it is writing, but it is not visually good, or maybe the structure is not that friendly for the user. What will happen? The people will move to the competitor's product, your competitor's product. That means তোমারটা লেখা হইলেও অন্য জায়গায় যাবে, যেখানে লেখা প্লাস আর অন্যান্য যে সমস্ত গুণাবলী আছে সেগুলো ভালো হবে। So generally speaking, we try to keep in mind that it must have certain functions. Number two, it must have aesthetic values. So that is what we call manufacturing. এরকম যদি এক মিনিট পর যদি সবাই জয়েন করতে চায় তাহলে তো সমস্যা। নোটিফিকেশন বন্ধ রাখা যাবে, নোটিফিকেশন বন্ধ রাখবো, তাহলে আর ঢুকতে না পারবে। নোটিফিকেশন বন্ধ তো রাখতে পারতেছে না। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখবো। দিস ইজ এ ডিস্টারবেন্স। ওকে, সো দ্য নেক্সট থিং ইজ, আমাদের হাতে অনেক ধরনের ম্যানুফ্যাকচারিং আছে। আমি কেবলই বললাম কোন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমি ইউজ করবো। এখন একজন বলতে পারে স্যার আপনি এক্স প্রসেস ইউজ করেন, আরেকজন বললো ওয়াই প্রসেস ইউজ করেন, আরেকজন বললো জেড প্রসেস ইউজ করেন। So the question is, which one do you use? It's a simple question, but the answer is not that simple.
It's a very complex answer. Why? আমার মন চাইলে আমি একটা প্রসেস আমি ইউজ করতে পারি না, স্পেশালি যদি আমি বিজনেসের জন্য টু মেক মানি যদি আমি একটা কাজকে করতে চাই, then we have to consider a number of factors or attributes, we call them attributes. এগুলোকে আমাকে কনসিডার করতে হবে এবং দেখতে হবে যে কোনটার কারণে আমি এটাকে চয়েস করব। Still, we have to keep in mind that the answer is not that simple. It's not that straightforward. যদি আমরা মেজর কয়েকটা ভাগে ভাগ করার চেষ্টা করি, একটা জিনিস আমরা দেখবো যে রেট অফ প্রোডাকশন। দ্যাট মিনস আমি যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ইউজ করব সেটা একটা নির্দিষ্ট সময়, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 1 মিনিট, হতে পারে 1 দিন, 1 ঘন্টা বা 1 দিন, একটা ইউনিট টাইমে কতগুলো প্রোডাক্ট সে বানাচ্ছে সেটা আমি দেখবো। টিপিক্যালি যেখানে প্রোডাকশন রেট বেশি হবে সেই প্রসেসটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। নাম্বার 2, কস্ট। আমরা দেখার চেষ্টা করব যে কোন প্রসেসের মাধ্যমে বানালে আমার প্রোডাক্টের কস্ট কম পড়বে। অফকোর্স টিপিক্যালি যদি দেখি যে কোনো একটা প্রসেস আমার কস্ট কম পড়তেছে, আমি সেটাই নেওয়ার চেষ্টা করবো ফ্রম এ ম্যানুফ্যাকচারার ও বিজনেস পার্সপেক্টিভ। কোয়ালিটি, যেটাতে কোয়ালিটি ভালো হবে সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। ফ্লেক্সিবিলিটি, যেটাতে ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। সো এটার জন্য তোমাকে আইপি ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। ফ্রম এ কমন সেন্স ইউ ক্যান সে, স্যার আমি এমন কোনো জিনিস, কোনো প্রসেস কেন নিব যেখানে রেট অনেক কম, প্রোডাকশন রেট, যেখানে কস্ট অনেক বেশি, অথবা কোয়ালিটি খারাপ, অথবা ফ্লেক্সিবিলিটি কম, কোনোটাই আমরা চাই না। The interesting part is when you see যে রেট বাড়াইতে গেলে কস্ট বেড়ে যাচ্ছে, রেট বাড়াইতে গেলে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি কিনা? তার মানে যখন তুমি প্রোডাকশন রেট বাড়াইতে যাচ্ছ তখন দেখতেছো যে কোয়ালিটি যেমন হওয়া সেরকম হচ্ছে না, কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এ কম্প্রোমাইজ। মেবি রেট বাড়াইতে গেলে ফ্লেক্সিবিলিটি তুমি পাচ্ছ না, আবার ফ্লেক্সিবল করতে গেলে দেখবা যে রেট সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। ঠিক আছে, যেটা ম্যানুফ্যাকচারিং প্রসেস সো ফ্লেক্সিবল, কিন্তু দেখতেছো যে 1 ঘন্টা 3টা প্রোডাক্ট হচ্ছে বা 1 ঘন্টা 6টা প্রোডাক্ট হচ্ছে, যেখানে ফ্লেক্সিবিলিটি যদি কম থাকতো তাহলে হয়তো 1 ঘন্টার কথা 50টা 60টা তুমি বানাতে পারতাম। ঠিক আছে, এর বাইরেও আরো অনেক ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট একটা জিনিস আমরা সবসময় কনসিডার করার চেষ্টা করি, কিন্তু উই আর নট গোয়িং দ্যার ইন্টেনশনালি, আমরা ওখানে যাব না। উই উইল স্টিক টু অনলি দিস 4। সো যখনই আমরা একটা প্রসেসকে কনসিডার করার চেষ্টা করব, আমরা এই রেট, কস্ট, কোয়ালিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, এই চারটি জিনিসকে আমরা নেওয়ার চেষ্টা করব। Also, we have to take the consideration of the variations of the materials and of the processes. কেবলই আমরা ডিসকাস করছি there are many processes, so আমাদের সেগুলো দেখতে হবে। এবং there are different types of materials which influence the selection of the manufacturing processes. Like the process you are using for plastic, you may not you cannot use it for the metals, right? It's just a different thing. So we have to keep in mind, as a manufacturing engineer, first you have to know the materials and also the variations of the processes. Then you will be able to make the decision, okay, which process to take, right? সো এর আগে আমরা দেখাইছি কোন চারটি অ্যাক্টিভিটি নিয়ে আমরা মোস্টলি কনসার্ন থাকবো, এবং এখন আমরা দেখার চেষ্টা করব ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েশনস অফ ম্যাটেরিয়ালস এন্ড প্রসেসেস। অলসো depending on the materials and which process to choose, you will always have to do this trade off, যে রেট বাড়াইতে গেলে রেট বাড়লে কস্ট কমতেছে কিন্তু কোয়ালিটি হয়তো কম্প্রোমাইজ করতেছে, অথবা ফ্লেক্সিবিলিটি নষ্ট হচ্ছে। সো এগুলোর মধ্যে সবসময় একটা ট্রেড অফ বিহেভিয়ার থাকবে, এবং দ্যাট ইজ দ্য ডিসিশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার। মেবি নট টুডে, বাট at the end of the course we will be able to make at least some sort of decision that, okay, fine, this process should be used for this particular process, particular product. Okay, let's see the simple classification of engineering materials. Okay, you will have another course, engineering materials or materials for engineering, something like this, and there you will know the details. I'm just going through the basics. Okay, so let's see. So first you can see we have the engineering materials, that is like that top category, and from there we come to the metals. So you all know metals. Then you all know plastics. We come to the plastics. Then we come to ceramics and others. Ceramics you already know, তোমাদের বাসায় ইউজ হচ্ছে, আমাদের বাসায় ইউজ হচ্ছে। And maybe you have heard about composites. Maybe you know quite a lot about composites, maybe not, but that's fine. We don't expect that you are not supposed to know the details of the composite. But there are another category that is composites. So abar boli simply, we have metals, we have plastics, we have ceramics, and we have composites. Metal কে যদি আমরা ক্লাসিফাই করার চেষ্টা করি, we have ferrous. Ferrous কি তোমাদের জানা কথা, কেমিস্ট্রি পড়ে আসছে, যেটার মধ্যে আয়রন থাকে। নন ফেরাস, যেটার মধ্যে আয়রন নাই। And there is another category, amorphous. What is amorphous? আমি এখন ইচ্ছা করে ডিটেইলসে যাব না, তোমরা ম্যাটেরিয়াল কোর্সের মধ্যে পড়ে নেবে। প্লাস্টিকটাকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, we have thermoplastic, we have thermosets, তোমরা জানো হয়তো। আরেকটা হচ্ছে ইলাস্টোমার, সেটা তোমরা কিছুটা হলেও আইডিয়া থাকার কথা। সিরামিক্স আবার ডিফারেন্ট টাইপস আছে, যেমন যদি কোনো সাথে অক্সাইড থাকে সেটা সিরামিক্স হতে পারে, নাইট্রাইট থাকলে হতে পারে, কার্বাইড থাকলে হতে পারে, গ্লাস থাকলে হতে পারে, গ্লাস সিরামিক্স হতে পারে, গ্রাফাইট হতে পারে, ডায়মন্ড হতে পারে, এন্ড সো অন। কম্পোজিটের মধ্যে যদি আমরা যাই, রিইনফোর্স প্লাস্টিক, রিইনফোর্স মানে হচ্ছে একটা মধ্যে আরেকটা ঢুকাই দিচ্ছে। ঠিক আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মেটাল ম্যাট্রিক্স, সিরামিক্স ম্যাট্রিক্স, ল্যামিনেটস এন্ড আদার্স। সরি যদি
এই টার্মগুলো একটু বেশি টেকনোলজিক্যাল মনে হয়, দ্যাট ইজ এক্সপেক্টেড। আমি ইচ্ছা করে এগুলো ডিটেলসে যাচ্ছি না, কারণ গেলে ইট উইল বি অ্যানাদার থিং। ওকে, বাট বাই দ্য এন্ড অফ 2-1 তোমরা এটা নিজেরাই জানতে পারবো, বিকজ আই থিঙ্ক 2-1 এ তোমাদের এই কোর্সটা আছে ম্যাটেরিয়ালস। ওকে, এখন আসো ফেরাসের মধ্যে যদি আমরা যাই, ইফ ইউ কাম টু ফেরাস ইউ উইল সি দেয়ার আর স্টিলস। স্টিল মানে আয়রন আছে ওখানে, স্টেইনলেস স্টিল, দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ স্টিলস। দেয়ার আর টুল অ্যান্ড ডাই স্টিলস। এটা হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরির স্টিল যেগুলো বিভিন্ন ধরনের টুল অথবা ডাই বানাইতে ইউজ করা হয়। এটা আরেক দুনিয়া, ঠিক আছে, আমরা সামনের দিকে আস্তে আস্তে দেখার চেষ্টা করবো, এবং এখানে হিউজ অপরচুনিটি আছে জবের, স্পেশালি বাইরের দেশে ছিল, এখন বাংলাদেশে আসতেছে, বিকজ বাংলাদেশে এখন বড় বড় হেভি ইন্ডাস্ট্রিগুলো, অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং অন্যান্য হেভি ইন্ডাস্ট্রিগুলো আসতেছে। সো ইটস এ গোল্ডেন প্লেস টু ওয়ার্ক অন, যেখানে তোমাদের ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং প্রসেসের নলেজ কাজে লাগবে, অ্যান্ড হোপফুলি ইউ উইল গেট a lot of job satisfaction because you are actually manufacturing parts that are being used in daily life. এটা একটা ইটস অ্যান এক্সাইটিং ফিলিং যে তুমি যেটা বানাচ্ছ বা যেটা বানাইতে তুমি ইউর পার্ট অফ ইট, সেটা ডেইলি লাইফে ইউজ হচ্ছে অন ডিফারেন্ট প্রোডাক্টস, রাইট? দেন দেয়ার আর কাস্ট আয়রনস। আমরা কাস্ট আয়রন নিয়ে কাস্টিং নিয়ে পড়ালেখা করবো। সেটার মধ্যে একটা সেটার উপর ডিপেন্ড করে যে ম্যাটেরিয়াল বানানো সেটাকে বলো কাস্ট আয়রন। আই এম শিওর যে সেটাও তোমরা এই ম্যাটেরিয়ালের আন্ডারে পড়বা। নন ফেরাসের মধ্যে যদি আমরা কিছু যাই, যেমন ফর এক্সাম্পল উই হ্যাভ অ্যালুমিনিয়াম। You already know aluminum, right? It's a very common metal, এবং আমরা periodic table পড়ে আসছি। You have copper, you already know copper. Then we have titanium. This is very high grade material, industrially valuable and quite costly. Then we have tungsten, which is like very good material for the tool. Okay, and there are others. যদি প্লাস্টিকের মধ্যে যাওয়ার চেষ্টা করি, আমরা জানি যে থার্মোপ্লাস্টিক যেটাকে হিট দিলে আবার নরম হয়, আর থার্মোসেট যেটাকে হিট দিলে আর নরম হয় না। এটা তুমি অলরেডি কেমিস্ট্রিতে পড়ে আসার কথা। এর মধ্যে বিভিন্ন জিনিস আছে, অ্যাক্রাইলিক্স, এবিএস, নাইলন এন্ড সো অন। ওকে, আমি ডিটেইলসে যেতে যাচ্ছি না ইচ্ছা করে। ইপক্সি, ফেনোলিক্স এন্ড পলিমার্স এগুলো আছে। ইলাস্ট্রামোরের মধ্যে আছে রাবার, সিলিকন এন্ড সো অন। ঠিক আছে, লাইক আই সেড, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য অল ডিটেইলস, কিন্তু তুমি জাস্ট ম্যানুফ্যাকচারিং এর পার্সপেক্টিভ থেকে দেখো। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালকে আমরা কয়েকটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করছি। এখন তোমার কি মনে হয়, কমন সেন্সের উপর বেস করে যদি বলো, যেটা মেটালের জন্য যে ম্যানুফ্যাকচারিং করছে সেটা কি প্লাস্টিকের জন্য হবে? যেটা প্লাস্টিকের জন্য হবে সেটা কি সিরামিকের জন্য হবে? সিরামিকের জন্য যেটা হবে সেটা কি কম্পোজিটের জন্য হবে? দ্য অ্যান্সার ইজ ডেফিনেটলি নো। সো হোয়াট ডু উই ডু? What do we do? We have to understand the materials, and then we have to understand corresponding manufacturing process. Okay, fine. এই টাইপের ম্যাটেরিয়াল হইলে এই ধরনের প্রসেস হবে। Of course, the decision is not that simple. তুমি আমার এই কথাটা বারবার শুনবা, কারণ আমরা যখন প্রথমে একটা জিনিস শেখা শুরু করি মনে করি যে এইটুকু দুনিয়ার সবকিছু এইটুকুর মধ্যেই আছে এবং we can make the decision, but things are very complex there. But we will gradually know, step by step we will gradually know. Okay, but এখানকার আইডিয়াটা হচ্ছে to give you the message যে depending on the materials we have different variations of the manufacturing processes, এবং আমরা step by step যাওয়ার চেষ্টা করব। I strongly recommend you take the materials course very seriously. I know it may sound bit quite technical and boring and like too much informative, but believe me, manufacturing process and materials, these two courses are going to be with you the whole life. তুমি যেখানেই কাজ করতে যাও না কেন, দেশে বিদেশে গুলো তো আরো বেশি, কারণ ওখানে তো ইন্ডাস্ট্রিতে ভরা। যারা তোমরা বিদেশে চিন্তা ভাবনা করতেছো, ওখানে যে ক্যারিয়ার করতে যাচ্ছ, please take these two courses very seriously. The world is running on materials and manufacturing processes. There is no denial of that. এবং যত সময় যাবে তত বেশি হবে, because we want new materials, we want advanced materials, we want advanced manufacturing process and so on. তুমি দেখতে পাচ্ছ যে কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং থেকে এখন 3D প্রিন্টিং, এডিটিভ ম্যানুফ্যাকচারিং যেটাকে আমরা বলি, যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং এর মধ্যে একটা বড় দুনিয়া এখন, সেটার মধ্যে আছে। প্লাস্টিক ছিল, প্লাস্টিকের মধ্যে এখন অ্যাডভান্স প্লাস্টিক, অ্যাডভান্স ম্যাটেরিয়াল চলে আসতেছে, অ্যাডভান্স সিরামিক চলে আসতেছে, কম্পোজিটের মধ্যে দেখতেছি আমরা এখন হিউম্যানের বডির মধ্যে যে সমস্ত বোন আছে সেই বোন নিয়ে কাজ করতেছি। দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ ম্যাটেরিয়ালস, রাইট? সো জাস্ট থিঙ্ক ইন দিস ওয়ে, হাউ বিগ দ্য অ্যাপ্লিকেশন ইজ। যে মানুষের শরীরের মধ্যে হাড় এখন ক্ষয় হয়ে গেলে সেখানে আমরা আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, আর্টিফিশিয়াল হাড় দিয়ে দিচ্ছি। দিস ইজ ফেনোমেনাল। হয়তো আজ থেকে কয়েক বছর আগে এগুলো চিন্তাই করা যেত না, তাই না? কিন্তু এখন সেগুলো আমরা করতেছি। সো think about the scope we have for materials and the manufacturing process. Wherever there is materials, there is manufacturing, because তুমি র ম্যাটেরিয়ালের ব্লক তো মানুষের শরীরের মধ্যে ঢোকাও না, তাই না? তোমাকে স্পেসিফিক ওই বোন বা হাড়ের শেপ তোমাকে দিতে হবে, সেটা ইউ ইনসার্ট ইনসাইড দ্য হিউম্যান বডি। ইউ জাস্ট ডোন্ট টেক এ শ্যাফট or a cubical rectangular block in the human body, right? Just think about that, right? So whenever there is materials, there is manufacturing. These two are like how do I say, these two are very much connected to each other. You cannot separate one from the other. It is impossible. You cannot do it. It's not difficult, it's impossible. You cannot do it, right? So I hope you have at least slightest idea about different classes of the materials. Like I said, sorry that I cannot go to further details because of the time constraint, and also that is not the scope of this course. That is the scope of the materials course, and I'm sure the course teacher there, he's going to go quite deep into it. Okay. Oh my God, this is so much disturbance. Who is this guy?
আমি কি ক্লাস নিব নাকি বসে বসে অ্যাডমিট করা শুরু করব? What the hell, man? Who is this guy? Abdullah. Who is Abdullah? Abdullah, did you join right now? স্যার বাসা একটু স্যার লোডশেডিং হয়েছিল স্যার। সব জায়গায় লোডশেডিং? কাম অন ম্যান, আমাদের দিকে তো লোডশেডিং হয় না। কোথায় লোডশেডিং হয়? বাংলাদেশ এখন ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো স্মুথ ইলেকট্রিসিটির দেশ এটা। সবারই একই এক্সকিউজ, সবারই একই এক্সকিউজ, জাস্ট চেক দ্য মোবাইল ডাটা ম্যান। তোমার জন্য আমার 50 জন স্টুডেন্টদের ক্লাস হচ্ছে, আমার 1 ঘন্টা লেকচার দিয়ে যাও 4 ঘন্টা 7 ঘন্টা প্রিপারেশন নিতে, 12 বছর ধরে লাইনে কাজ করে আমি ক্লাস নিচ্ছি। প্লিজ বি সেন্সিবল। তুমি আমার চেয়ারে থাকলে কি করতে তুমি? What would you do? Think in this, আমার 50 জন স্টুডেন্ট আছে এখানে। I am going into something, and then there is this disturbance. Please, man, you are a grown-up person. Please try to fill my position, right? It's a simple thing. Have some respect. I respect you. Why don't you respect me? Why don't you respect my class? Please, everyone, be serious about next class. I'm trying to give you the international quality lecture, and here there is this disturbance. This is absolutely rubbish. Sorry for being rude. I don't want to be rude. Please consider my position. From today morning, I'm taking this preparation. I'm taking this course for many years, and every semester I try to upgrade so that you can go to industries. You can go to some big places in the leading world. Sorry about the interruption, man. Sorry, everyone. I don't want to waste your time and my time, right? Sorry about that. ওকে, সো আই হোপ যে আমি তোমাদের কিছুটা হলো ম্যানুফ্যাকচারিং এর জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস বুঝাতে পারলাম, and you will learn more about materials in the materials course. Please take it very seriously, okay? If any one of you have any idea, any ambition for higher studies, you have to go with the materials manufacturing process. There is no alternative to that. There is no alternative to that. Okay, so এখানে যদিও এতগুলো জিনিস একবারে দেখানো সম্ভব না, what I am going to do is I am going to go with the classification of manufacturing process. Let's say we have the manufacturing process. এটাকে যদি আমরা দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে প্রসেসিং অপারেশনস আর একটা হচ্ছে অ্যাসেম্বলি অপারেশনস। ওকে, সো প্রসেসিং অপারেশন হচ্ছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পার্ট বানাবো। সেটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে যেটার মাধ্যমে আমরা র মেটেরিয়াল থেকে স্পেসিফিক শেপের কোনো প্রোডাক্ট বানাবো। মনে করো আমার হাত বানাচ্ছি, মনে করো হাতের যে একটা শেপ আছে এই শেপ বানাচ্ছি, এলবো শেপ। আরেকটা ক্যাটাগরি হতে পারে যেখানে তুমি শেপ বানাচ্ছ না, যেই শেপেরই প্রোডাক্ট আছে না কেন, কিন্তু সেটার প্রপার্টি তুমি বানাচ্ছ। মনে করো হার্ডনেসটাকে তুমি ইনক্রিজ করে দেবে, ফর এক্সাম্পল। আরেকটা হতে পারে সারফেস প্রসেসিং। মনে করো একটা সারফেসের কোয়ালিটি খুব রাফ আছে, কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে কি স্মুথ, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তুমি কোনো শেপ বানাচ্ছ না, তুমি জাস্ট সারফেসটাকে একটু প্রসেস করতেছো যেন তার কোয়ালিটিটা একটু রাফ হয়, সরি স্মুথ হয়। অথবা তোমার স্মুথ আছে, তুমি চাচ্ছ রাফ করতে। এরকম কি হতে পারে যেখানে তুমি গ্রিপ করতে যাচ্ছ, এটা খুব স্মুথ হয়ে যায়, তুমি ধরলে পিছলায় পড়ে যাবে, তাই না? So সবসময় we don't always want a smooth surface. Sometimes we intentionally want rough surface. So সেটা তোমাকে ধরার জন্য হেল্প করবে। ওকে, সো এরকম হতে পারে তিনটে ক্যাটাগরি, ওয়ান শেপিং, অ্যানাদার ওয়ান প্রপার্টি এনহ্যান্সিং, অ্যানাদার ওয়ান সারফেস প্রসেসিং। এগুলো আবার ব্রড ক্যাটাগরি। এই শেপিং এর মধ্যে যদি আবার যাই আমরা, শেপিং এর মধ্যে সলিডিফিকেশন করে যেটা হয়, যেটা হলো কাস্টিং, আরটা হচ্ছে পার্টিকুলার প্রসেসিং। তার মানে পার্টিকেল দিয়ে যেটা বানানো হয়, যেটাকে বলা হয় হচ্ছে পাউডার বা মেটালার্জি। ডিফর্মেশন, তার মানে একটা জিনিসকে যে অবস্থা আসে সেটাকে তুমি ডিফর্ম করে ফেলা। ফর এক্সাম্পল শিট মেটাল, অটোমোবাইলের যে বডিগুলো আছে, গাড়ির যে বডিগুলো আছে, সেগুলোকে শিট মেটালের মাধ্যমে করা হচ্ছে। এয়ারপ্লেনের যে বডিটা আছে সেটাকে শিট মেটালের মাধ্যমে ডিফর্মেশনের মাধ্যমে করা হচ্ছে। আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল রিমুভাল, যেটা তোমরা 1-1 দেখে আসছো, মেশিনিং করার মাধ্যমে, সরি 1-2 দেখে আসছো, মেশিন 1-1 দেখে আসছো, মেশিনিং করার মাধ্যমে করা হয় আর কি, যে ম্যাটেরিয়াল ওখান থেকে রিমুভ করলে একটা নির্দিষ্ট শেপ তৈরি হয়। So these are the categories for the shaping. Now if we go to the property enhancing processes, if heat treatment, যে বললাম তুমি যদি হার্ডনেস বাড়াইতে চাও অথবা হার্ডনেস বেড়ে গেছে হার্ডনেস কমাইতে চাও, ঠিক আছে? সবসময় বাড়াইতে চাই না, we also want to reduce the hardness. Okay, so keep that in mind. It's not always about increasing things, right? Then সারফেস প্রসেসিং এর মধ্যে ক্লিনিং এন্ড সারফেস ট্রিটমেন্ট, কোটিং। তুমি মনে করো যে একটা জিনিস আছে তার উপরে তুমি একটা কোটিং দিতে চাচ্ছ, কিভাবে দিবা? দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। ওকে, so these are some broad categories of these two things. Okay, now if we go to the assembly operation, look, assembly operation এর মধ্যে we have the permanent joining process, okay, and we have the mechanical fastening. Fastening মানে হচ্ছে জয়েনিং, একটা আরেকটার সাথে জোড়া লাগানো, ঠিক আছে? That is also one type of assembly operation.
পার্মানেন্টের মধ্যে যদি যাই, we have the welding, we have brazing and soldering, and we have adhesive bonding. Adhesive মানে তো জানো, যেটাকে আমরা glue বা আঠা বলে থাকি. Of course, that may not be suitable for metal always. Maybe there are different types, different categories, but I'm just going in general sense. Okay. Then fastening এর মধ্যে threaded fastener, যেমন স্ক্রু, নাট, বোল্ট যেগুলো আছে সেগুলো. পার্মানেন্ট fastening যেমন অন্যান্য হইগুলোতে হতে পারে, রিবেটিং হতে পারে, and so on. ঠিক আছে. So I hope যে আমি এখানেও একটা জেনারেল আইডিয়া দিতে পারলাম। দেখো এই দুনিয়া একটা হিউজ দুনিয়া। If you go into this thing, it's a different thing. Okay, তোমার সারা লাইফ চলে যাবে একটা স্পেসিফিক জিনিস পড়তে পড়তে বা শিখতে শিখতে। বাট আন্ডারগ্রেড বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কাজ এতটা ভিতরে ঢোকা না, বরং একটা জেনারেল সেন্সে রাখা, একটা সার্টেন ডেপথে আমরা যাব এবং সার্টেন উইথ থাকবে, সো দ্যাট ইউ নো কোয়াইট এ লট অফ থিংস আপ টু সার্টেন ডেপথ। তুমি যদি এর থেকে আরো বেশি দিকতে যেতে চাও, ইউ ক্যান গো ফর স্পেশালাইজেশন ইন মাস্টার্স, যেখানে ফর এক্সাম্পল তুমি শেপিং প্রসেস যেগুলো আছে সেগুলোর উপরে তুমি বিভিন্ন ধরনের কোর্স করলা এবং সেখানে তুমি একটা ন্যারো স্পেশালাইজেশন তুমি করতে পারো। অথবা তুমি যদি মনে করো যে তুমি জয়েনিং প্রসেস ওয়েল্ডিং এর উপরে কাজ করবা, যেটা নিয়ে ওয়ার্ল্ডে প্রচুর কাজ হচ্ছে, যেমন শিপের মধ্যে এত বড় একটা জিনিস কিভাবে ওয়েল্ডিং করতেছে, কিভাবে জয়েন করতেছে, ইটস অ্যানাদার ওয়ার্ল্ড। তুমি যদি এত বড় বড় প্লেন আছে, বোয়িং, এয়ারবাসের প্লেন আছে, কিভাবে তারা করতেছে, রোলস রয়েস কিভাবে কাজ করতেছে, ইফ ইউ গো ইনটু দিস থিংস, ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। তারপর যে এত বড় বড় টুল ইন্ডাস্ট্রি আছে, এত টুলস ডেইলি লাইফে ইউজ হচ্ছে, কারা করতেছে এগুলো, কিভাবে করতেছে। তো এখানে যদি তুমি যেতে চাও, মাস্টার্স ইজ এ ভেরি গুড ওয়ে। যদি তুমি আরো ডেপথে যেতে চাও, তাহলে ওটাকে আরো ন্যারো করতে হবে। ন্যারো করে আরো যদি ডিপে যেতে চাও, উই ক্যান ডু পিএইচডি, যেটা আমরা করে আসছি, তোমরাও হয়তো অনেকে ভবিষ্যতে করবা আর কি। সেখানে আরো ফিল্ড স্পেসিফিক, উই গো টু স্পেসিফিক পয়েন্ট এন্ড উই গো ভেরি ডিপ। চেষ্টা করি খুব ভিতরে যাওয়ার জন্য, যে একদম কিভাবে ফিজিক্স থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে আমরা দেখার চেষ্টা করি কিভাবে জিনিসগুলো হচ্ছে আর কি। ওকে, সো আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্যাট মাচ নাও, বাট আই হোপ from this figure you get a very general idea about different types of classification processes, the broadly manufacturing টাকে আমরা কিভাবে ভাগ করতে পারি এবং সেটার উপর বেস করে আমরা কিভাবে একটা থেকে আরেকটাতে যেতে পারি, এন্ড ফার্দার ওইটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি আর কি। তো আমার পক্ষে সম্ভব হবে না সবগুলো শেষ করার জন্য, এটা আমার উদ্দেশ্যও না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে কিভাবে আইপি এর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা পড়াতে পারি। ফর এক্সাম্পল, এটাকে আমরা এখন আমরা এটাকে পড়বো, ঠিক আছে, সলিডিফিকেশনটাকে পড়বো কাস্টিং এর মধ্যে। পার্টিকুলার এটা আমাদের পড়ানো হচ্ছে না, আনফরচুনেটলি, সরি অ্যাবাউট দ্যাট। ডিফর্মেশন প্রসেস তোমরা পড়বা হচ্ছে মোস্ট প্রবাবলি 3-2 থেকে। নো 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 নো, হোয়াট এম আই ডুইং ম্যান। এটা তুমি পড়বা হচ্ছে 3-2 থেকে, ঠিক আছে। তারপর ম্যাটেরিয়াল রিমুভাল আমরা পড়বো, এই সেমিস্টারই পড়বো। ওকে, দিস সেমিস্টার। হিট ট্রিটমেন্ট আই থিংক এটা তোমাদের ইসের মধ্যে পড়ানো হবে, ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়ানো হবে। সারফেস ট্রিটমেন্ট কিছুটা আমাদের এই সেমিস্টার পড়বো, কিছুটা হয়তো সামনে পড়ানো হবে। কোটিং, unfortunately we are not going to coating at this stage, maybe masters এ তোমরা করতে পারো। ওয়েল্ডিং we are going this semester in this course. Soldering, brazing এই সেমিস্টারে পড়ানো হবে। adhesive bonding no, we are not going there. Threaded fasteners, and এটা তোমরা 3-1 এ মেবি প্রোডাক্ট ডিজাইন যখন করবা তখন সেখানে কিছু জিনিস হইতে পারে, এটাও মেবি 3-1 হইতে পারে আর কি। So you can see we are doing a lot of things in this semester, and some will be covered in the next semesters also. কিছু স্পেসিফিক জিনিস যেমন ম্যাটেরিয়ালস রিমুভালস এবং মেশিনিং যেটা আছে, এটা তোমাদেরকে 4-1 এও আরো ডিটেইলসে পড়ানো হবে। ইউ গো টু ফার্দার ডেপথ, অনেক নিচের দিকে তুমি যেতে পারো, অনেক ডিটেইলসে যেতে পারো, সেগুলো তোমাদেরকে ওখানে পড়ানো হবে। সো ইউ ক্যান সি IP has huge part that is related to the manufacturing process. Not only in 2-1, you go to the above semesters, you will see a lot of things, and also you will see this in most probably in 3-1 too. 3-1 you have most probably the modern machining processes, where you also see different types of material removal, and that is a 3 credit course. Then you have 4-1 3 credit course, and so on. This is so big. Okay, I hope from these two slides, the previous one about the materials and this one about the manufacturing processes, you get a very good idea how big this world is, and everything is relying on the materials and manufacturing process. There is no denial of that. No one can deny. Even someone from other fields, they will appreciate the value of manufacturing and material processes. I hope you have at least some idea about it. Let's go back to the students, our loving students, right? And show, no, I don't want to get started. Okay. Let's go to my loving students. Stop. Who is going to be benefited is you, not me. Okay, you. So আমার টার্গেট সবসময় থাকবে যে কিভাবে আমার স্টুডেন্টরা উপকৃত হয় আর কি। ওকে ওকে, সো আমি অলরেডি তোমাদেরকে কিছুটা আইডিয়া দিয়ে আসছি যে there are different types of processes and so on, there are different types of materials. The first one is casting. আমি কাস্টিং করাবো, মেশিনিং করাবো, গতদিনই বলছি। I wanted to go to machining fast because that is more of my area. I'm working on this field for more than 12 years. But casting comes first because casting এর মাধ্যমে আগে যেগুলো বানাই সেগুলোর উপরে মেশিনিং করি। অলদো আগে পরে করলে তোমাদের কোনো ক্ষতি হতো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে ইট ইজ মোর লজিক্যাল টু গো উইথ দ্য কাস্টিং ফার্স্ট। এখন আমরা যদি আগে একটু দেখার চেষ্টা করি কোনটার সাথে কাস্টিং মিলে, কে বলতে পারবে? এনিওয়ান?
Who can tell me কোনটার সাথে কাস্টিং মিলবে? কে বলতে পারবো না? আমি কিছুক্ষণ আগে বলছি। তো ক্লাস পারফরম্যান্সের মার্ক হিসেবে স্যার শেপিং প্রসেসের সাথে স্যার প্রসেসিং অপারেশন শেপিং এর পরে কোনটা? শেপিং এর পরে স্যার সারফেস স্যার পার্টিকুলেট অথবা সলিডিফিকেশন হবে স্যার। সলিডিফিকেশন আমি কেবল কিছুক্ষণ আগে বলছি যে শেপিং এর মধ্যে সলিডিফিকেশন হলো কাস্টিং, আর পার্টিকুলেটটা হচ্ছে পাউডার মেটালজি, যেটা আমরা আইপি তে পড়ি না আপাতত, ঠিক আছে? ডিফর্মেশন প্রসেস 3.1 বা 3.2 তে পড়ানো হবে। জি স্যার। ওকে, 3.2 তে পড়ানো হবে। ম্যাটেরিয়াল রুম ওয়াল 3.1 এবং 4.1 এ পড়ানো হবে। আই জাস্ট টোল্ড ইউ, বাট নো ওয়ারিজ, দ্যাটস ওকে। So this is where we go with the casting. Okay, now let's go to casting process. So আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কাস্টিং হচ্ছে সলিডিফিকেশন প্রসেস, একটা শেপিং প্রসেস। শেপিং প্রসেস বলতে আমরা কি বোঝাচ্ছি? তার মানে কাস্টিং এর মাধ্যমে যদি কোনো কিছু বানানো হয় তাহলে আমরা একটা স্পেসিফিক শেপ দিতে পারবো। ফর এক্সাম্পল, লেটস কাম হিয়ার, ইউ সি দিস আর সাম অফ দ্য প্রোডাক্টস আমি ইন্টারনেট থেকে নিয়েছি, ছবি যে কাস্টিং এর মাধ্যমে বানানো সম্ভব হয়। যেমন তুমি এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ যে ইটস কোয়াইট স্ট্রেঞ্জ শেপ। মেশিনিং করে এই ধরনের শেপ বানানো ইটস নট গোইং টু বি দ্যাট ইজি। এখন হয়তো সম্ভব হবে বিকজ অফ 5-axis milling, 5-axis machine, and so on, CNC machine. Okay, then look at this one. This is quite simple, a small one, but it is possible to manufacture with casting. Even this one and so on, this one and so on. So you see, there are quite some bizarre shapes that are not regular. It's different, but it is possible to manufacture with casting. And of course, you can see here, like helper, right? যে কি সুন্দর এখানে ম্যাটেরিয়াল বলতেছে। অফ কোর্স ডোন্ট ইভেন ট্রাই টু টাচ ইট। ওকে, দিস ইজ লাইক দিস, ও মাই গড, আই হ্যাভ a busy video. Okay, sorry about that. So you can see that এটা টেম্পারেচার হবে মেবি 1700, 1800, 2000 ডিগ্রি সেলসিয়াস। সো ডোন্ট ইভেন থিংক অফ টাচিং ইট। ওকে, and you can see যে এটা একটা কি বলে, একটা কাপের মাধ্যমে এনে তারপর এক জায়গায় ঢালা হচ্ছে। সেগুলো আমরা দেখবো, বিভিন্ন প্রসেস আছে আমাদের, যে কোনটার ক্ষেত্রে কি রকম হয়, যেখানে সরাসরি ঢালা হবে, কোনটার মধ্যে একটা কাপের মধ্যে এনে ঢালা হবে, and so on. We will look into it. So the question is, what is casting? What is casting? Let's say we want to know what is casting. কে বলতো what is casting? স্যার কাস্টিং হচ্ছে কোন একটা প্রোডাক্টের অনুরূপ আরেকটা সিমিলার প্রোডাক্ট তৈরি করা, এরকম ম্যানুফ্যাকচার করা। No, that is not casting. That is not casting. No way that is casting. That can be duplicating. যে একটা মতো করে একটা বানানো, duplicating or yeah, duplicating is the word. Anyone? So একটা মোল্ড ক্রিয়েট করে দেন একটা অবজেক্ট, লিকুইড মোল্ড দিয়ে একটা সলিড অবজেক্ট ক্রিয়েট করা হয়। Right, something similar. Okay, thank you so much. তো তোমাদের মনে আছে one জিনিস, হ্যাঁ? কাস্টিং হচ্ছে, কাস্টিং এর বাংলা হচ্ছে ঢালাই। তার মানে যে জিনিসটাকে ঢেলে করা হয়, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ এই ছবিতে কি করতেছে, এটা ঢেলে করতেছে, তাই না? একটা জিনিস, একটা লিকুইডকে ঢালতেছে। তুমি তো এখানে দেখো, ইউ ক্যান সি যে সে ঢালতেছে। সো যখনই কোনো কিছুকে ঢেলে করা হয় তখনই সেটাকে বলা হয় কাস্টিং, বাংলায় বলে ঢালাই আর কি, ঠিক আছে? ইউ কাস্ট ইট। সো বুঝতে পারছো, সলিড জিনিসকে তো তুমি ঢালতে পারবে না। ঢালতে হলে তোমাকে কি করতে হবে? অবশ্যই এটাকে লিকুইড করতে হবে। সো ইউ মেক ইট লিকুইড ফার্স্ট, দেন ইউ পোর ইট। তুমি ঢালবা, তাই না? যখন তুমি একটা জিনিসের মধ্যে ঢালবা, ওইটা যেই শেপের আছে, ইট উইল বি এক্স্যাক্টলি অফ দ্যাট শেপ, ঠিক আছে না? তোমরা মোল্ড বানাইছো, ওইটার ভিতরে প্যাটার্ন ছিল, প্যাটার্নটাকে সরাই নেওয়া হয়েছে, সরাই নেওয়া হলে সেই প্যাটার্নের যে জায়গাটা ছিল ফাঁকা জায়গা, ওইটার ভিতরে গেছে, যাওয়ার পরে যাবে এবং সেখানে যে শেপ আছে সেই শেপটা হবে। সো কাস্টিং এর ডেফিনেশন হচ্ছে যেটার মাধ্যমে কোনো মোল্টেন ম্যাটেরিয়ালকে একটা জিনিসের মধ্যে ঢালা হবে এবং যেই ক্যাভিটির মধ্যে ঢালা হবে সেই ক্যাভিটির যে শেপ আছে সেই শেপটা সে পেয়ে যাবে। ওকে, সো লেটস গো টু দ্য details of it. It's quite a big part of the course. Casting is going to take maybe up to midterm, somewhere up to midterm maybe. And after the midterm, I'll be talking about the how do I say, machining. Okay, so that's the two part. Of course, there was a little bit of introduction and further things. Okay, before nothing. Okay, let's go. So definition. So casting is a process in which molten metal কেন মোল্টেন হইতে হবে? কারণ ঢালতে হবে, তো সলিড জিনিস কিন্তু ঢালতে পারবো না। সো ইট হ্যাজ টু বি মোল্টেন মেটাল। Molten metal flows by gravity. Gravity মানে তুমি ঢেলে দিবা, সে গ্র্যাভিটির কারণে নিচের দিকে যেতে থাকবে। Or you can apply some other force. Let's say কোনো ধরনের চাপ তৈরি করলা, ভ্যাকুয়ামের কারণে হতে পারে something like how do I say some sort of blow হতে পারে, অথবা কোনো কিছু চাপ দিচ্ছ সেটার কারণে হতে পারে। Whatever it is, গ্র্যাভিটি অথবা অন্য কারণে হতে পারে। সে ফ্লো করবে কোথায়? ফ্লো ইনটু মোল্ড। মোল্ডের মধ্যে ফ্লো করবে।
এই মোল্ডের মধ্যে যখন সে যাবে তখন সে কি হবে, আস্তে আস্তে সলিডিফাই করবে। সময় যত যাবে হিট সরে যাবে এবং সে সলিড হতে থাকবে, হিট সরে যাবে সলিড হতে থাকবে। তোমরা ফিজিক্স এগুলো পড়ে আসছো যে যখনই কোনো জায়গায় হিট সরে যায় সলিড হতে থাকে, যখন হিট দেওয়া হয় সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসিয়াস হতে থাকে। কোন শেপটা নিবে, বা শেপ অফ দ্য মোল্ড ক্যাভিটি, যে গর্ত বা ক্যাভিটি ছিল ওখানে ফাঁকা জায়গা ছিল ওইটার যে শেপ ছিল সেই শেপটা হবে। কাস্টিং ওয়াটার প্রসেসটাকে যেমন বলা হয়, এই প্রসেসটাকে যেমন কাস্টিং বলা হয়, সিমিলারলি যে প্রোডাক্টটা এখানে বানানো হচ্ছে সেটাকেও কি বলা হয়, কাস্টিং বলা হয়। ওকে, সো তোমাদের যে কোনো জব ইন্টারভিউতে কিন্তু ধরতে পারে যে কাস্টিং কি, তুমি বলবে স্যার যে প্রসেস, তো বলবে যে পার্ট বানাইছেন ওটাকে কি বলা হয়, তুমি বলবো স্যার আমি জানি না, তার মোজাম্মেল স্যার পড়াইছিল, সে কি পড়াইছে মনে নাই বা ভালো পড়ায় নাই আমি জানি না, কিন্তু আমি বলে দিলাম প্রসেস এবং পার্ট দুটোকেই কাস্টিং বলা হয় আর কি। আইপিই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাদেও কাস্টিং আরেক জায়গায় পড়ানো হয়, কে বলতে পারবে? এনিওয়ান? সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং, রাইট, ভেরি গুড, সিভিল ইঞ্জিনিয়ারিং। কারণ আমাদের যে বাসাবাড়ি যখন বানানো হয় ওখানে কিন্তু ঢালাই করা হয়, আমাদের দেশে ঢালাই বলে, কিন্তু ওরা নিজেরা আবার যারা ইঞ্জিনিয়ার আছে বলে কাস্টিং করতে হবে। ওকে, সো কাস্টিং ইজ অলসো something that is taught in under civil engineering, but that is different because that is most likely the mixture, the cement, the sand and the stones or bricks, সেগুলো যেগুলো আছে সেগুলো মিক্স করে ঢালা হয়, ঢাললে সেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সলিড হয়ে থাকে এবং সেই বিল্ডিং এ তুমি আমরা সবাই আছি আর কি। So that is also quite fascinating to know that casting is also under civil engineering. So I hope you understand যে মোল্ডের ম্যাটেরিয়াল ঢালবো, যে গ্র্যাভিটি বা অন্য কোনো ফোর্সের মাধ্যমে যে মোল্ড ক্যাভিটি আছে সেখানে যাবে, যত সময় যাবে হিট আস্তে আস্তে সরে যাবে, হিট সরে গেলে সে সুন্দর মতো সলিড হয়ে যাবে। যখন সে সলিডিফাই হবে যেই শেপ ছিল মোল্ড ক্যাভিটি সেই শেপটা এসে নেবে। এই প্রসেসটাকেও কাস্টিং বলা হয় এবং আমরা যেই পার্ট পাবো এখান থেকে সেটাকেও কাস্টিং বলা হয়। ওকে, লেটস গো টু সাম অফ দ্য অ্যাডভান্টেজেস। ওকে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? কে বলতে পারো, বলো। এখানে দেখে বললে একটু কেমন হয়ে যায়, তোমরা নিজের কমন সেন্স থেকে বলো, তাই না? হোয়াট ডু ইউ থিংক, হোয়াট ক্যান বি দ্য অ্যাডভান্টেজেস? একটা এক্সাক্টলি আমি এটাই বলতে গেছিলাম যে একটা বড় সুবিধা হচ্ছে কমপ্লেক্স শেপ। আমি কিছুক্ষণ আগে ছবি দেখে আসছি যে দোজ শেপস আর নট ভেরি ইরেগুলার, লাইক সার্কুলার অর রেক্ট্যাঙ্গুলার অর কিউবিক্যাল, এরকম ছিল না, কিন্তু সেই শেপগুলো কিন্তু কি করা হয়, কাস্টিং এর মাধ্যমে বানানো সম্ভব হয়। দ্যাট ইজ ভেরি গুড থিং। আর একটা বড় সুবিধা হচ্ছে যে নেট শেপ মানে যেমন প্রয়োজন ঠিক সেরকমই হয়েছে, যে ম্যাটেরিয়াল ফেলার প্রয়োজন নাই। একটা হচ্ছে তুমি একটা বানাইলা, আমি বুঝতে যেটা বানাই সমস্যা নেই, এখান থেকে বাকিটা ম্যাটেরিয়াল ফেলে আমি শেপটা বানাবো, সেটা কিন্তু নেট শেপ হয় না, কিন্তু কাস্টিং এর মাধ্যমে নেট শেপ হয়। কাস্টিং দিয়ে যেটা বানাচ্ছ মোস্টলি সেটার উপরে সারফেস ফিনিশিং করলে, সারফেসের কিছু কাজ করলে কাজ হয়ে যায়, তার মানে তুমি এক্স্যাক্টলি ফাইনাল প্রোডাক্ট তুমি পেয়ে যাচ্ছ, ফাইনাল শেপ পেয়ে যাচ্ছ আর কি। সো নেট শেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কারণ তুমি একটা যে বানানোর পরে আবার ওটাকে শেপ করার জন্য আরেক প্রসেস যদি ইউজ করতে চাও, সেই প্রসেসের জন্য ম্যান পাওয়ার লাগবে, মেশিন লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, কস্ট লাগবে, আওয়ার লাগবে। সো ইটস আ ওয়েস্ট অফ লট অফ টাইম। সো সবসময় টার্গেট থাকে কিভাবে নেট শেপ বানানো যায়। ওকে, কাস্টিং ক্যান বি ইউজড টু প্রডিউস ভেরি লার্জ পার্ট, ইউ সি, ভেরি লার্জ পার্ট, 100 টন, ম্যান, 100 টন ইজ a lot of weight, 100 টন ইজ a lot of weight। তার মানে যে বড় বড় শিপের যে পার্টগুলো আছে সেগুলো কিসের মাধ্যমে করা হচ্ছে, কাস্টিং এর মাধ্যমে করা হচ্ছে। চিন্তা করো অত বড় জিনিস যদি তুমি লেদ মেশিনে বসাতে যাও, ইটস ইম্পসিবল, ম্যান, ইটস ইম্পসিবল, ইটস নট ডিফিকাল্ট, ইটস ইম্পসিবল। সো দ্য থিং ইজ হাউ ডু ইউ ডু ইট, কাস্টিং। So you see, that's why casting is still there. Casting is one of the oldest processes in the human civilization. I think 4000, 5000 BC, not AD, BC. কারণ ওই সময় যে মেটাল ছিল, তারপরে যে সমস্ত অস্ত্র বানানো হইতো, ঠিক আছে, তার ওয়ার হ্যান্ড যেগুলো আছে, কাস্টিং, ঠিক আছে। So you can think about it, how old it is, but still it's in use because of this additional, the gorgeous benefit of casting. যে তুমি 100 ton, come on, it's a big thing. এই পরিমাণ এত more than 100 ton, এর থেকে বেশি তুমি বানাতে পারতেছো। So then what I cannot see the mouse. Yeah. So casting process can be performed on any metal. যে কোনো মেটালের জন্য তুমি কাস্টিং ইউজ করতে পারছো। দ্যাট ক্যান বি হিটেড টু দ্য লিকুইড স্টেজ। তুমি যদি লিকুইড বানাতে পারো তাহলে তুমি এটা কাস্টিং করতে পারবে, এটা বলার কিছু নাই, কমন সেন্স থেকে বুঝতে। সাম কাস্টিং মেথডস আর কোয়াইট সুইটেড ফর ম্যাস প্রোডাকশন। দেখো এটা একটা বড় বেনিফিট। তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যেতে চাও, সেখানে সবচেয়ে বড় যে প্রয়োজন হয় সেটা হচ্ছে ম্যাস প্রোডাকশন। কারণ তুমি যদি কস্ট কমাইতে চাও তাহলে তোমার ম্যাস প্রোডাকশনে যেতে হবে। আমি প্রথমে বলে আসছি আমার 4টে জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে হলো রেট, প্রোডাকশন রেট, আর একটা হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি, কস্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এই 4টে জিনিসটা আমরা সবসময় দেখার চেষ্টা করবো। সেক্ষেত্রে কাস্টিং এখনো ওইগুলোতে টিকে আছে, এই জন্যই এখনো মার্কেটে আছে, নাহলে এই জিনিসটা ইউজ করতো না, তাই না? ওকে, সো আই হোপ যে তোমাদের কিছু আইডিয়া হলো। প্লিজ কিপ ইন মাইন্ড, পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো আসে যে কি অ্যাডভান্টেজ।
Please don't just write this very beautiful process, gorgeous process, useful process. I give 0. আমি কিছুদিন আগেও খাতা দেখলাম ফাইনাল পরীক্ষার, পুরা খাতা লিখছে, সে লুজ শিরোনাম নিছে এবং নেওয়ার পরে সে 35-এর মধ্যে 1 না 2 পাইছে। ঠিক আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, তোমরা হয়তো মনে করলেও করতে পারো স্যাররা খাতা না পড়ে খাতা দেখে, আমার মনে হয় না এমন হওয়ার কথা। ঠিক আছে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে হবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওয়ান। ওকে, উই রিড হোয়াট ইউ রাইট এবং পুরোটা পড়ার পরে আমরা 0 দিই। ক্লিয়ারেন্সের খাতা দেখলাম অলমোস্ট লুজ নেওয়ার পর চলে গেছে 0.5 পাইছে out of 35, 0.5 paise. So just think about this one. Okay, they're just a beautiful process, gorgeous process, useful process. We don't give mark. Okay, useful process, everything is useful. Whatever I'm teaching is useful. এটা বলে তুমি এক্সপেক্ট করতে পারো না তুমি অ্যানসার করে আসছে নাম্বার পাবো। ওকে, সো কিপ ইন মাইন্ড যে স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, সরি অ্যাডভান্টেজ আছে কাস্টিং এর জন্য, ওইগুলো তোমাকে লিখতে হবে। ফর এক্সাম্পল কমপ্লেক্স পার্ট, নেট শেপ, ভেরি লার্জ, স্মল টু লার্জ, সবই সম্ভব হচ্ছে এখানে। লিকুইড করা যায় যে কোনো ধরনের ম্যাটেরিয়াল, সেগুলো করতে পারতেছো, ম্যাস প্রোডাকশন করতে পারতেছো। সো ইউ হ্যাভ টু কাম আপ উইথ সাম advantage point that is related to casting only. So you have to keep in mind. Okay, you can see some of the products here, right? Pretty interesting. তুমি দেখো এখানে একটা হুইল আছে, তাই না? এখানে একটা পাখা আছে, পাখা, you see যে ফ্যানের পাখা আমাদের ডেইলি লাইফে থাকে বলে আমরা মনে করি ইটস এ ভেরি সিম্পল শেপ, ইটস এ ভেরি কমপ্লেক্স শেপ। একদম প্রত্যেকটা পরদে চেঞ্জ হচ্ছে, ইটস নট ইজি ম্যান, ভেরি ডিফিকাল্ট। গো টু দিস ফিগার, দেখছো কত স্মল, ছোট ক্যাভিটি, ছোট স্লট ওখানে আছে, খোপ ওখানে আছে। এই যে এটাতে যাও, ইটস নট ইজি। লুক এট দিস ওয়ান, দিস ইজ নট ইভেন ইজি। দিস ওয়ান, এটা তুমি বসাইতে পারবো না কোথাও। তুমি কোনো একটা মেশিনে যদি বসাতে তো মাথা খারাপ হয়ে যাবে, লেদে ঘুরতে থাকবে। এটা মিলিং এ বসালে এক সাইডে কাজ করে, আরেক সাইডে ডিফিকাল্ট হবে। তবে এখন অনেক কিছু পসিবল বিকজ অফ দ্য 5 axis milling centers. Okay, this one, look at this one, this is too big, now it's going to narrow. How do you manufacture it? It's not easy, right? That's why I say যে কাস্টিং সেই কবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত এটা চলতেছে। এবং তুমি দেখো ইন্ডাস্ট্রিতে যাই, হিউজ অ্যাপ্লিকেশন। You go to any industry related to this type of product, you will see they are using casting. Okay, so hopefully তোমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাও সামনে and so on, তোমরা দেখতে পাবা। আমরা চেষ্টা করি বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রিতে নেওয়ার জন্য, সো দ্যাট আমাদের স্টুডেন্টরা দেখতে পারে যে কাস্টিংও দেখলো, ওয়েল্ডিংও দেখলো, মেশিনিংও দেখলো, অন্যান্য প্রসেস প্লাস্টিক যেগুলো আছে সেগুলো দেখলো, ফুড ইন্ডাস্ট্রিও দেখলো, সবই আমরা চেষ্টা করি, সিরামিক্স ইন্ডাস্ট্রি। ওকে, আই এম শিওর যে টিচার এই দায়িত্বে আছেন তারা চেষ্টা করবেন। তোমরা চাইলে তাদেরকে বলতে পারো, যারা এই দায়িত্বে আছেন তাদের বোঝাইতে পারো, আমি বলে দেবো বলে স্যার আমাদেরকে এই টাইপের ইন্ডাস্ট্রিতে না, আমাদের উই আর ভেরি ইন্টারেস্টেড টু সি। ওকে, so these are some of the products made by casting. Let's go to the disadvantages. Okay, আমরা খুব অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি, লাফালাফি করছি, এখন আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখার চেষ্টা করি। অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিটা অত ভালো হবে না। হ্যাঁ, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে। পোরোসিটি মানে ভিতরে পোরাস থাকে, ফাঁকা থাকে, দ্যাটস নট গুড। কেন সেটা ভালো না? কারণ ওখানে গিয়ে লোডটাকে ধুম করে ভেঙে দেবে। ঠিক আছে, পোরাস। ওকে, পোর ডাইমেনশনাল অ্যাকুরেসি, এটা একদম সো ট্রু। যে আমি কিছুক্ষণ আগে অলরেডি বলছি যে নেট শেপ পাবা, কিন্তু তারপরে এটা ফিনিশিং দিতে হবে, কারণ কিছু প্রসেসের ক্ষেত্রে সেই সারফেস কোয়ালিটিটা তো ভালো হয় না। সব প্রসেস না, স্পেশালি স্যান্ড কাস্টিং যদি তুমি যাও, দ্য প্রসেস নট গুড ম্যান। সারফেস ফিনিশ অফকোর্স নট গুড, ফর সাম প্রসেসেস। সেফটি হ্যাজার্ড, ইউ সি এত হিটের ম্যাটেরিয়ালকে যখন তুমি নাড়াচাড়া করো, আশেপাশে যদি হিউম্যান থাকে, ইট ইজ অলওয়েজ ডেঞ্জারাস। ওকে, যে কারোর উপরে আসতে পারে and so on. এবং তুমি যদি দেখো, look at the history, you see there are many people fell into accidents, right? So this is not good, especially processing hot molten material. যেখানে টেম্পারেচার 700 ডিগ্রি, 800 ডিগ্রি, 2000 ডিগ্রি সেলসিয়াস, এবং এনভায়রনমেন্টাল প্রবলেম তো আছেই, because of the heat and so on, fume, gas and everything. So these are some of the disadvantages. Also, এগুলো পরীক্ষা যখন আসবে, don't just say this is very bad for this and that. You will not get any number. Okay, so you have to come with specific things related to casting. Okay, আমি দেখছি স্টুডেন্টদের মধ্যে একটা খুশি ভাব আসে যখন কোশ্চেনে দেখে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারা মনে করে যে যা লিখবো তাতেই নাম্বার পাওয়া যাবে। ইটস নট লাইক দ্যাট। ওকে, ইট হ্যাজ টু বি স্পেসিফিক টু কাস্টিং এন্ড আদার প্রসেসেস। অ্যাপ্লিকেশন, তুমি যে দাঁতের কাজ করতে যাও, এই দাঁতের যে ক্রাউন, দ্যাট ইজ মেড বাই কাস্টিং। আমি জানি না তোমরা জানতা কিনা। জুয়েলারি, মেবি অনেকেই জানো, না জানলে আজকে জেনে রাখো, জুয়েলারি কাজগুলো কি করা হয়? কাস্টিং। সিম্পল। কাস্টিং মানে হচ্ছে তারা গলাবে, ঢালবে, সিম্পল অ্যাজ দ্যাট। উড বার্নিং স্টোভ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বানানো হয় ইঞ্জিন ব্লকস। আই টোল্ড ইউ অলরেডি যে তুমি যদি বড় শিপে যাও এন্ড সো অন, ইঞ্জিনে যাও, তাহলে তুমি দেখতে পাবো যে এগুলো কাস্টিং হতো। অটোমোবাইল ভিকেলের জন্য বহুত পার্ট বানানো হয় এখানে। ঠিক আছে, মেশিন ফ্রেমস, হ্যাঁ, ইয়েস, রেল হুইলস। তুমি চিন্তা করো কত রেল সারা দুনিয়াতে আছে, তার কতগুলো চাকা আছে, সেগুলো সব কাস্টিং এর মাধ্যমে বানানো হচ্ছে। ফ্রাইং প্যানস, ইয়েস, কাস্টিং এর মাধ্যমে হচ্ছে পাইপস, পাম্পস, হাউসিং এন্ড সো অন। সো এখানে খুব স্পেসিফিক কিছু পার্টস এর কথা বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি যদি তুমি যাও, দ্য লিস্ট ইজ সো বিগ. Okay, so I don't want to go to all the parts, but I hope you have
diversified idea about different applications. Okay, so আমরা advantage নিয়ে কথা বললাম, disadvantage নিয়ে কথা বললাম, আমরা specific application নিয়ে কথা বললাম. I really request you to go into the books and other sources to see. Please go to the YouTube whenever you get time. You like YouTube, right? You just go there, you see the advantage and disadvantage of the costing, applications of costing, different types of product manufactured by costing, problems of costing, and so on. You'll see a lot of videos, and whenever you see it, please try to learn as much as possible from there. It's a life-changing thing for you. Okay, so আমরা casting a definition করলাম, advantage, disadvantage, application. Let's go to some further details. The mold contains a cavity. তাই না? mold কি করবে? একটা cavity নেবে। এই ক্যাভিটির মাধ্যমে তুমি বুঝবা যে কোন শেপটা হবে। This cavity determines the geometry of the shape. Okay. মনে রাখতে হবে the actual size and shape of the cavity must be slightly oversized. কেন কে বলতে পারবে? ক্যাভিটি সাইজটা একটু বড় হতে পারবে। কেন? সো দ্যাট যখন এটা শ্রিঙ্কেজ হবে, মেটাল যখন লিকুইড থাকে তখন তার ভলিউম বেশি থাকে। ইটস এ কমন সেন্স, তোমরা জানো, বিকজ আন্তঃআণবিক দূরত্ব বেশি থাকে, একটা পার্টিকেল সরি একটা অ্যাটম আরেকটা অ্যাটম থেকে দূরে থাকে, তাই না? সো এটা যখন কাছাকাছি আসবে সলিডিফিকেশনের কারণে তখন তার সাইজ কমতে থাকবে। এই জন্য মনে রাখতে হবে যে অ্যাকচুয়াল সাইজটা বেশি দিতে হয়, সো দ্যাট বেশি লিকুইড ওখানে থাকে। কিন্তু যখন সময়ের সাথে সাথে শ্রিঙ্কেজ হতে থাকবে তখন কি হবে? এটা সাইজ কমে যাবে। ইটস ভেরি কমন সেন্স বেস থিং, বাট ইউ নো ইট। সো মোল্ড থাকবে যেটার মাধ্যমে শেপ হবে এবং সেই শেপের সাইজটা তুলনামূলক বেশি দিতে হবে বিকজ অফ দিস শ্রিঙ্কেজ ডিউ টু সলিডিফিকেশন এন্ড কুলিং। ইন দ্য ওপেন মোল্ড কি? হ্যাঁ, ওপেন মোল্ড মানে হচ্ছে যেটার উপরে কিছু থাকে না, আর ক্লোজ মোল্ড মানে হচ্ছে যেটার উপরে একটা অংশ থাকে, নিচে একটা অংশ থাকে। তোমরা পড়ে আসছো কোপ এন্ড ড্রাগ, উপরে থাকবে কোপ, নিচে থাকবে ড্রাগ, এই দুটো যদি থাকে তাহলে বলা হচ্ছে ক্লোজ মোল্ড। আর ওপেন মোল্ড মানে হচ্ছে একটাই, এখানে কোনো কোপ এন্ড ড্রাগ নেই, উপরে ফাঁকা আছে, জাস্ট তুমি ঢেলে দিবা। এবং ম্যাটেরিয়াল যেখান থেকে ঢালবা সেটা যেই পথ দিয়ে যাবে, দ্য প্যাসেজ ওয়ে, এটাকে এই যেখান থেকে ঢালবা এবং পুরো রাস্তা দিয়ে যে মোল্ড ক্যাভিটির মধ্যে যাবে, এই পুরোটাকে বলা হচ্ছে গেটিং সিস্টেম। কি বলা হয় এটাকে? গেটিং সিস্টেম। এটা এই জন্য দেওয়া হয় যেন ম্যাটেরিয়ালটা এখান দিয়ে সামনের দিকে যে মোল্ড ক্যাভিটিতে যেতে পারে আর কি। When the temperature drops significantly, yes, the temperature is going to drop because তুমি প্রথমে ফার্নেসের মধ্যে ছিল, সেখান থেকে মেটাল নিছে, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি করবে? এটা কুল হতে থাকবে। তো যেখানে থাকবে সেখান থেকে কুল হওয়া শুরু হবে, সলিডিফিকেশন হবে। কিপ ইন মাইন্ড যে যেই টেম্পারেচারে ঢালা হয় সেটা ফ্রিজিং টেম্পারেচার থেকে বেশি থাকে, কারণ আনতে আনতে আবার অনেকটা কি হবে? টেম্পারেচার ড্রপ হয়ে যাবে। তুমি যদি একদম ফ্রিজিং টেম্পারেচার নাও তাহলে তো আনতে আনতে একটা অলরেডি শক্ত হয়ে গেছে, ভিতরে যাবে না। সো ইউ হ্যাভ টু টেক কোয়াইট সাম হায়ার টেম্পারেচার, এবং যখন সময়ের সাথে সাথে টেম্পারেচার কমতে থাকবে ইউ উইল সি হাউ ইট ড্রপস। ওকে, সো এরকম থাকবে, তারপর এরকম, তারপর এরকম। সো এই টেম্পারেচারে তুমি দিবা, কিন্তু এখান থেকে ফ্রিজিং শুরু হবে এবং এখানে ফ্রিজিং শেষ হবে, তারপরেও হট থাকবে কিন্তু সলিড থাকবে, সেটা আস্তে আস্তে ড্রপ হতে হতে এখানে আসবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল অফ ইট, রাইট? এটা নরমাল ফিজিক্স। Once the casting has cooled sufficiently, it is removed from the mold. Yes, সব হয়ে গেছে। Just take it out, man. Take it out and use it. Okay. Maybe you need some surface finishing and so on. Okay. So এটা একটা বেসিক প্রসেস স্টেপগুলো বলা হলো, কিছু পার্টসের নামও আসলো, আমরা সামনে আরো ডিটেইলস দেখার চেষ্টা করব। So let's go to this figure. আমি বলছিলাম দুই টাইপের মোল্ড আছে, ওপেন, ক্লোজড। সরি, ওপেনের অ্যারোটা একটু বাঁকা দিকে চলে গেছে, এটা হচ্ছে ওপেন। এটা কেন ওপেন? দেখো এখানে কিছু নাই, there is nothing here, man. Just it's a simple one part. So এখানে তুমি ঢালবা, ঢালার পরে এই যে এখানে সলিড হয়ে যাচ্ছে। But if you come here, you see this is a quite a dividing line, যেটাকে পার্টিং লাইন বলা হয়। এর উপরে একটা অংশ আছে যেটাকে আমরা বলতেছি কি? কোপ, আর নিচেরটাকে বলতেছি ড্রাগ। তোমরা নিজেরা এটা বানায় আসছো, নিজেদের হাতি বানানোর কথা, তোমরা যে হ্যামারিং নাকি বলে এটাকে, ওইটা করছো, করার পরে এটাকে ম্যাটেরিয়ালটাকে স্যান্ড হ্যান্ডকে সব শক্ত করছো, শক্ত করে করছো। তো দেখো উপরে অংশ থাকবে, নিচে অংশ থাকবে। এই যে ভিতরে যে অংশটা আছে, সামহার দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য মোল্ড ক্যাভিটি, এই শেপে হবে। কিন্তু আসার তো জায়গা লাগবে, তাহলে একদম ঢালবা, এটাকে বলা হচ্ছে পোরিং কাপ। দেখতে কাপের মতো, এই জন্য এটাকে পোরিং কাপ বলা হয়। এখান দিয়ে ম্যাটেরিয়াল আসবে, দেখছো আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। এদিকে একটু চওড়া বেশি থাকলেও এদিকে কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। কেন করা হয় এটা? সো দ্যাট যদি খারাপভাবে থাকে, ধুম করে পরে স্প্ল্যাশ হবে, আশেপাশের বালু ফালু যেগুলো আছে সে বালু ফালু হিট করবে, শেপটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ঢালু থাকে আস্তে আস্তে সুন্দর মতো সে ন্যারো ভাবে আসতে থাকে, স্মুথ ফ্লো, কোনো ধরনের টার্বুলেন্স বা নাড়াচাড়ার জন্য তৈরি না হয় আর কি, সেই জন্য এটা করা হয়। তারপরে এটার মাধ্যমে সুন্দর মতো আসবে, আসার পরে এদিকে যাবে, যেহেতু এদিক দিয়ে দৌড়াইতেছে এই জন্য এটাকে বলা হয় রানার। আমি দৌড়ানোই বলি, যেহেতু এদিক দৌড়ায় সে ক্যাভিটিতে যাবে, এই জন্য বলা রানার। রানারে গিয়ে সে মোল্ড ক্যাভিটিকে পূরণ করা শুরু করবে। যখন পূরণ করা শুরু করবে তখন আস্তে আস্তে ম্যাটেরিয়াল এখান থেকে এখানে যাবে, ম্যাটেরিয়াল পূরণ হইতে হইতে এখানে আসবে। এটা একটা রিজার্ভার বা স্টোরেজ হিসেবে কাজ করে। কেন? কারণ যেহেতু এখানে এসে রাইজ করতে থাকে, রাইজ করে উপরে থাকে, এই জন্য এটাকে রাইজার বলে। কেন এটা প্রয়োজন? বিকজ যখন এখানে ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে সলিডিফাই হওয়া শুরু করবে, তত শ্রিঙ্ক করবে, শ্রিঙ্ক করলে ম্যাটেরিয়াল টান দিবে, তখন এখান থেকে আসবে।
আর যেহেতু এই জায়গাতে সবার প্রথমে গেছে, এদিকে সবার প্রথমে গেছে, তাহলে এদিকের ম্যাটেরিয়াল তাড়াতাড়ি ঠান্ডা হবে কম্পেয়ার টু দিস ওয়ান, কারণ এগুলো তো সবার পরে আসতেছে। প্রথমে যেটা আসছে সেটা অলরেডি এখানে চলে গেছে, তাই না? এই জায়গায় চলে গেছে, তো এখানে পরে আসবে। যেহেতু এখানে পরে আসতেছে, এইগুলো কম্পারেটিভলি হটার থাকে, ইনক্লুডিং দ্য ম্যাটেরিয়ালস আন্ডার দ্য রাইজার, ইনসাইড দ্য রাইজার, রাইট? তো তখন এখান থেকে যখন সলিডিফিকেশন হবে, তখন ম্যাটেরিয়ালগুলো আস্তে আস্তে এদিকে যাবে যখন প্রয়োজন হবে, সো দ্যাট পুরো শেপটা যেন ঠিক থাকে। এখন তুমি বলতে পারছো যাবে কিভাবে? দেখো, এটার হাইট হচ্ছে এখানে, কিন্তু রাইজারের হাইট হচ্ছে এই পর্যন্ত। সো ডিউ টু দ্য গ্র্যাভিটি এটা সামনের দিকে যেতে থাকবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমি আবার ই করি, এটাকে রিমুভ করে কিভাবে? সি অল স্লাইড স্ক্রিন, ব্যাক স্ক্রিন পয়েন্টার অপশন, erase all ink on slide. Yes. Okay, so I hope you have some idea যে কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে? আমি লেজার পয়েন্টারে যাই। সো আমি আবার আসি, এখান দিয়ে আসবে পোরিং কাপ, ঢুকবে, এটা ন্যারো হচ্ছে আস্তে আস্তে, তুমি দেখো, হ্যাঁ, কনিক্যাল শেপ, এখান থেকে সামনের দিকে যাবে, এখানে যে কুলিং হওয়া শুরু হবে, এখান থেকে ম্যাটেরিয়াল সামনের দিকে আসলে প্রয়োজন হবে। যদি কোনো ইন্টারনাল শেপ প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে একটা ভিতরে জিনিস ঢুকাই দিই, এটাকে বলা হচ্ছে কোর। ইউ ক্যান সি দিস ইজ কোর। যদি তুমি ইন্টারনাল কোনো ধরনের শেপ পাও, তাহলে এটা এখানে থাকবে, যার ফলে এই অংশটুকু আবার ফাঁকা থাকবে, ওকে, হবে না। সো ইন আদার ওয়ার্ডস, ব্লু কালারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি molten liquid or solid material, whatever you say. The other things are like sand and other parts. Okay, so I hope I could explain generally. তোমরা এই ছবিটা হয়তো এর আগেও অনেকটা দেখে আসছো আর কি, but I hope now you have quite some idea about the open mold and the closed mold system. Closed mold আমি বেশি কিছু বললাম না, open mold বললাম না, closed mold হয়ে গেলে আর open mold লাগে না। Okay, so let's go to some further details. The mold consists of two halves. Yes, hope and drag. Hope is the upper one. Yes, I know. I told you already. Drag is the bottom one. Yes, that's true. And the two parts contained in the box. The box এর মধ্যে ছিল সেটা হচ্ছে ফ্লাক্স। আমরা যদি আগে দেওয়ার চেষ্টা করি, এই যে এখানে যেটা ছিল এটা হচ্ছে ফ্লাক্স। ওকে, then these two halves of the mold separate the parting line. আমি অলরেডি এটা বলে আসছি, তাই না? Mold cavity is formed by means of pattern. প্যাটার্নের মাধ্যমে এটা হয়। প্যাটার্ন নিয়ে তোমরা অনেক স্টাডি করে আসছো, যেটা উড, মেটাল বা প্লাস্টিক দিয়ে হয়ে থাকে, এন্ড সেগুলো ভিতরে থাকে আর কি, না? সরাই ফেলা হয়, কখনো কখনো ভিতরে থেকেও যায়। সেটা যদি কথা ফোমের হয়, তাহলে যেটা হবে যে লিকুইড মেটাল যখন ভিতরে যাবে, ফোমটা এত হিটে গলে যাবে, গলে একদম বাষ্প হয়ে উড়ে চলে যাবে, ঠিক আছে? প্যাটার্ন ইজ ইউজুয়ালি মেড ওভারসাইজড। আই অলরেডি টোল্ড ইউ টু অ্যালাউ দ্য শ্রিঙ্কেজ, তাই না? যে শ্রিঙ্কেজ আছে সেটাকে অ্যাকোমোডেট করার জন্য বা সেটাকে কম্পেনসেট করার জন্য একটু ওভারসাইজ করা হয় আর কি। Casting may have internal surfaces, yes, and that is done by the core. কিছুক্ষণ আগে দেখা আসছে যে যদি ভিতরে কোনো কিছু প্রয়োজন হয়, সেটার জন্য আমরা কোর ঢুকাই দেবো, ওই জায়গাতে ম্যাটেরিয়াল যেতে পারবে না, ঠিক আছে? The gating system নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে? So let's go to this figure. Okay, you see, পুরো কাস্টিং থেকে আমরা গেটিং সিস্টেমটাকে নিয়ে আসছি। গেটিং সিস্টেম কি, যেখান দিয়ে ঢালবো, যাবে এবং বিভিন্ন মোল্ড ক্যাভিটির মধ্যে যাবে। সো এটা হচ্ছে পোরিং কাপ, এখান দিয়ে আসলো এবং তুমি দেখতে পাচ্ছ শেপটা একটু ডিফারেন্ট। ইটস নট জাস্ট সাম প্লেন শেপ। এটা ইচ্ছা করে এরকম করা হয় যাতে যেটা বললাম, হঠাৎ করে যেন ছড়ায় না যায়, হঠাৎ করে যেন টার্বুলেন্স তৈরি না হয়। এই যে টু মিনিমাইজ দ্য স্প্ল্যাশ এন্ড টার্বুলেন্স। ওকে, এটা করা হয়। এটা দিয়ে এখানে আসবে, আসার পরে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এবং এই যে সমস্ত রাস্তা আছে, এই রাস্তাগুলো দিয়ে তারা মোল্ড ক্যাভিটিতে দেওয়ার চেষ্টা করবে আর কি। ওকে, যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, এই জন্য এটাকে রানার বলা হয়। গেটস টু দ্য কাস্টিং, কাস্টিং এর গেটের মাধ্যমে যাবে। রানার এক্সটেনশন এদিকে আছে, এদিকে আছে, এন্ড সো অন। আই থিঙ্ক মোটামুটি ভাবে সবকিছু বোঝা গেল আর কি। ওকে, সো গেটিং সিস্টেম in a casting mold is a channel যেটার মাধ্যমে যাবে, or network of channels by which molten metal flows into the cavity. ঠিক আছে না? ওকে, তো আমার মনে হয় যে সবকিছু এখানে বোঝানো হলো। দ্য রাইজারের একটা কাজ আছে, যেটা আমি বলছিলাম, যেটা স্টোরেজ বা রিজার্ভার হিসেবে কাজ করে, যে যখন শ্রিঙ্কেজের সময় প্রয়োজন হয় সেটাকে কম্পেনসেট করার জন্য, কম্পেনসেট ফর শ্রিঙ্কেজ। ওকে, ন্যাচারাল পোরোসিটি or small vents are required for escape of the trapped gas. এটা তোমার স্যান্ড কাস্টিং এর সময় পড়ে আসার কথা, যে ইচ্ছাপূর্বক কিছু পোরোসিটি বা ভেন্ট রাখা হয়, সো দ্যাট ভিতরে যে গ্যাসগুলো আছে সেটা যেন ভিতরে থেকে বাবল ফর্ম না করে। আর যদি বাবল ফর্ম করে, ওই পার্টটাই পুরো আনইউজেবল হয়ে যাবে, কারণ ওখানে যখনই কোনো লোড পড়বে, সেটা ওখানে গিয়ে বাবলের ওখানে গিয়ে স্ট্রেসটা কনসেন্ট্রেট হয়, কনসেন্ট্রেট দুম করে ফার্স্ট। ওকে, ওটা ক্র্যাক স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে, ওখান থেকে ক্র্যাক স্টার্ট হয় এবং দুম নাই। এর সামনের দিকে 3-1, 3-2 থেকে তোমরা আরো ডিটেইলস পড়বা, ক্র্যাক, ফ্র্যাকচার এন্ড সো অন, এগুলো নিয়ে। ওকে, সো তোমরা মনে রাখো যে ইচ্ছা করে করা হয়েছে, ঠিক আছে? এই যে, তো দ্যাট গ্যাসটা যেন বের হয়ে যেতে চায়। হ্যাঁ, হিটিং দ্য মেটালে আমি আসবো, তার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটু সময় নিয়ে আসি। ওকে, ঠিক, সমস্যা নাই।
Oh no, এদিকে রয়ে গেল। ছাত্রছাত্রীদের কাছে আমি একটা আসি। আমাদের ক্লাস কয়টা পর্যন্ত ম্যাম? স্যার 2:35। আর 5 মিনিট আছে? ও নো, স্যার 2 মিনিট আছে। 2 মিনিট আছে। আমার তো এখনো তো 15-16 স্লাইড বাকি আছে। কাম অন, দিস ইজ নট গুড। এনিওয়ে 2 মিনিট যেতে আছে, আর নতুন কন্টেন্ট না যাই, তোমাদের কাছে শুনি কি অবস্থা। তুর্য দাস আছো? নাই, ওকে, লেটস মেক তুর্য দাস অ্যাবসেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন পড়ে আগে ওরে অ্যাবসেন্ট করে দাও। তুর্য দাস ক্লাসে অ্যাটেন্ড করে যদি ঘুমায় তাহলে লাভ থাকে না। তুর্য দাস আসো নাকি? নাই, ঘুমাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমানো স্বাভাবিক। সূর্য দাস, হ্যাঁ, কি কোশ্চেন বলো প্লিজ। স্যার কোরটা কি কাজে আসে স্যার বলছিলেন? বুঝে বললাম, তুমি যদি কোনো ইন্টারনাল হোল তৈরি করতে চাও, তুমি চাচ্ছ কোনো এক জায়গার জন্য ফাঁকা থাকে। এখন মোল্ডের মধ্যে মোল্ড ক্যাভিটি যেটা আছে ওটার মধ্যে তো সবকিছুই মোল্ড ক্যাভিটির মধ্যে যেটা হতে দেখো, মোল্ড ক্যাভিটির মধ্যে যত ম্যাটেরিয়াল যাবে সব ম্যাটেরিয়ালে কিন্তু ওই শেপটা নিয়ে নেবে। কিন্তু মোল্ড ক্যাভিটির মধ্যে যদি তুমি একটা জিনিস রেখে দাও তাহলে ওই জায়গায় কি যেতে পারবে? যেতে পারবে না। ওইটাই হচ্ছে তখন ক্যাভিটি হিসেবে কাজ করবে, ওই পার্টের মধ্যে ক্যাভিটি হিসেবে কাজ করবে। দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড মোল্ড। এটাকে আবার এভাবে বলা হয়, যদি তুমি ইন্টারনাল কোনো ধরনের শেপ চাও বা যদি চাও যে ওখানে ম্যাটেরিয়াল না যায় তাহলে সেটার জন্য কোড ইউজ করা হয় আর কি। ঠিক আছে, আমি স্ট্রংলি রিকমেন্ড করি তোমাদেরকে, প্লিজ গো টু ইউটিউব এন্ড সার্চ উইথ ডিফারেন্ট কিওয়ার্ডস রিলেটেড টু কাস্টিং। ইউ উইল সি লট অফ ভিডিওস, যেটা আমাদের এই স্লাইডের সবসময় দেখানো সম্ভব হয় না। আমি কিছু ভিডিও দেখাবো সামনে, সম্ভব হয় না, সেগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবে আর কি। ট্রাই টু ইউজ ইউর ফ্রি টাইম। ওকে ওকে, লেটস গো টু সামিউল, সাজিদ, না সিয়ারা তাসফিয়া অধরা। সায়ারা তাসফিয়া অধরা আছে? জি স্যার। তোর নাম কি? সিয়ারা না সায়ারা? সাইয়ারা তাসফিয়া অধরা। সারিয়ারা, সরি, সাইয়ারা। হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন বা how are you feeling about it? Maybe signal is not good. Prince Dewan. জি স্যার। Prince Dewan দুইটা অ্যাকাউন্ট, বাপরে বাপ। জি স্যার। না, তোমার দুইটা অ্যাকাউন্ট, বাপরে বাপ। তুমি কি ডবল বুঝতেছো নাকি, মানে দুইবার মাথা মধ্যে ঢোকার কথা নাকি? নো স্যার, অনেক সময় মোবাইল হ্যাং করে এর জন্য স্যার। ভেরি গুড, ভেরি সিনসিয়ার। এরকম ছেলে দরকার বাংলাদেশে। হ্যাঁ, ওকে, বলো তোমার কি অবস্থা, তোমার কি মনে হচ্ছে? স্যার কি ব্যাপারে? কি ব্যাপার হতে পারে তোমার আমার মধ্যে? আর কি ব্যাপার হতে পারে বলো? ইউ আর মাই স্টুডেন্ট, আই এম টিচিং ম্যানুফ্যাকচারিং প্রসেস কাস্টিং। আর কি ব্যাপার হতে পারে? স্যার এটা তো মানে আমাদের যেহেতু মেইন সাবজেক্ট, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। না, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য ইন্ট্রোডাকশন, উই অলরেডি টকড অ্যাবাউট দিস। তোমাকে দি কাস্টিং রিলেটেড যেগুলো বলা হলো এটার সম্পর্কে কি মনে হচ্ছে? এনি কোশ্চেন, এনি কমেন্ট? নো স্যার, কজ আমরা স্যার 1-1 এ এটা আমাদের ল্যাব ছিল, সো আমরা যেটা প্র্যাকটিক্যালি করেছি এর জন্য স্যার আমার তেমন কোনো কোশ্চেন নেই এটাতে। ওকে, ওয়ান্ডারফুল, ভেরি গুড, দ্যাটস ট্রু। এটা যেহেতু প্র্যাকটিক্যালি করা হয়। আমরা একজন ম্যাডামের কাছে যাই। ম্যাডাম তো খুঁজে পাওয়া ডিফিকাল্ট। জেবা তাসফিয়া। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ প্রিন্স। হ্যাঁ, জেবা তাসফিয়া, তুমি আসো। হ্যালো। ইয়েস স্যার, আছি। তোমার কিছু মনে হচ্ছে এই যে কাস্টিং এ যেগুলো বললাম? এনি কমেন্ট, এনি ফিডব্যাক, এনিথিং? না স্যার, কোনো কমেন্ট নেই। নো কমেন্ট, ওকে, নো ওয়ারিজ, দ্যাটস ওকে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, প্লিজ কোশ্চেন, আই লাভ কোশ্চেনস। ইয়া প্লিজ। স্যার এই যে কাস্টিং এর যে আমরা যে ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখলাম স্যার, আমরা কি স্যার তারপরে কেন কাস্টিংটা ইউজ করতেছি স্যার? That's a very good question. So you see, this is interesting. Whenever you go to some processes, you will see some advantages and some disadvantages. Okay, so disadvantages পরিমাণ যদি advantages থেকে বেশি হয়, then we don't use it. We cannot use it because there are so many disadvantages. But তুমি যদি দেখো যে disadvantage থাকা সত্ত্বেও advantages পরিমাণ এত ভালো এবং এত বেশি, তখন এগুলো existing থাকে এবং এটাকে কেউ জোর করে রাখে না। এই প্রসেসের কোয়ালিটি এমন বা প্রসেসের ভ্যালু এমন যে সে বাধ্য হয়ে ব্যবহারে থাকে, আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে আর কি। সো টু অ্যান্সার ইউর কোশ্চেন, বিকজ দ্য অ্যাডভান্টেজেস ওভারওয়েটস দ্য ডিসঅ্যাডভান্টেজেস, দ্যাটস ওয়াই। ওকে, থ্যাংক ইউ স্যার। আই লাইক দিস কোশ্চেন। ইয়েস, আমাদের জানতে হবে যে এত সমস্যার সাথেও আমি কেন এই লোকের সাথে থাকবো, তাই না? এটা আমরা জানতে হবে। ওকে, সো এনি আদার কোশ্চেন্স? ইফ নট, উই ক্যান মুভ টু এন্ডিং দ্য ক্লাস। And what about the attendance? I don't
care too much about the attendance. I care about who are in the class and how you're performing in the class, because the mark is about the class performance, right? Okay, Sierra, can you say, I think last time you sent me some